নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আপনারা ইনাদের আপডেট হয়তো অনেক আগে পেয়েছেন, তো আমি ইনাদের কাছে পুনরায় নতুনভাবে আপডেট নিয়ে এসেছি। সেটা ইনাদের আসরে কতগুলো কাড়া আছে বা ইনাদের কাড়ায় কতগুলো আধার কার্ড পড়েছে, সমস্ত বিবরণ এই কাড়া মালিকের কাছ থেকে আমরা জেনে নেব। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয় বলুন। আমার নাম ছোটু কালিন্দি, গ্রাম ধানছুড়া, থানা জেলা পুরুলিয়া। দাদার নাম সনাতন কালিন্দি, ওনার নামে আমি কাড়া ছাড়ি, মানে ওনার নামে লড়াই, ওনার নামে আমার কাড়া লড়াই। তা আমার তো অপরন্ত 3টে কাড়া আছে, 3টে কাড়া, হ্যাঁ 3টে আছে। অপরন্ত একটা আবার বাড়ছে। তো আপনার কাড়াগুলো একটু প্রাইসগুলো উল্লেখ করবেন। আমার প্রাইস ফার্স্ট প্রাইস হচ্ছে 21,000 টাকা, 21,000 টাকা। তারপর দ্বিতীয় প্রাইস হচ্ছে 11,000 টাকা, 11 আর 5,000 টাকা 3 নম্বর। 5,000। আচ্ছা, তো এই কাড়াগুলো কি ফার্স্ট চান্স সেকেন্ড চান্স কিছু নিয়ে আছে? না, কিছু না। কিন্তু এগুলো জোড়াগুলো কীরকম লেভেল? ওই লেভেল দেখি। তাহলে একটু কাড়াগুলো উল্লেখ করে, মানে বয়সটা উল্লেখ করতে হবে। বয়স হচ্ছে আমার এক কাড়ার নতুন আছে, একটা হালিবল নতুন, একটা 6 দাঁত, একটা 6 দাঁত, আর একটা নতুন 3 নম্বরটা। না 3 নাম্বারটা নতুন, 1 নাম্বারটা হালে নতুন, আর 3 নাম্বারটা হচ্ছে 6 দাঁত। 2 দাঁত। আর যেটা এইটা দ্বিতীয়টা করছি সেটা হচ্ছে হালে নতুন, যেটা তারপর বড় থাকছে ওইটা মানে হালে নতুন বড়টা। হ্যাঁ। আর তাহলে 3 নাম্বারটা আপনার হচ্ছে 3 নাম্বার 2 নম্বর, 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, তা আপনার তো শুনলেন এনাদের বিবরণটা। তো এখানে এনাদের একটা কাড়া বাড়েছে, আর আজ অবধি কতগুলো আধার কার্ড পড়েছে সেই বিবরণটা এনাদের কাছ থেকে শুনে। 1 নম্বরে পড়েছে 5টা। তো নামগুলো এখন বলা সম্ভব না, যেহেতু নামটা এখন নাই। পরে পাওয়া যাবে। 2 নম্বরটা কইছে 8টা। 2 নাম্বারটাই 8টা। আপনাদের লড়াইয়ের দিনটা কবে আছে? অজ্ঞানে 15। আগুনে 15 দিন। আচ্ছা। তো এখানে কি আপনি জোড়াগুলো কীভাবে নেবেন? দূরত্ব হিসাবে কাছে? দূরত্ব প্লাস লাগবে। আচ্ছা, তাহলে আপনাদের আসলে সমস্ত বিবরণ জানলাম, কিন্তু নিয়মকানুনগুলো একটু, যে আমাদের একজন সুনামধন্য রসিক রয়েছে, যখন ওনার কাছ থেকে কথাটা জেনে নিলে ভালো হয়, যেহেতু আমরা ওনাকে সবাই জানি বা সবাই চিনি। পুরুলিয়া জেলার ছোট বড় আপনাকে এমন কোনো লোক নাই যে জানে নাই এক হালের কাড়া এক হালেই জোড়া কনফার্ম। যাই হোক, তো একটু আপনার নাম পরিচয়টা। আমার নাম জগদীশ মাহাতো, গ্রাম রঘুডি, পোস্ট ফিরা, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। খুব সুন্দর। তো বর্তমানে এই আসরের ব্যাপারটা আগে শুনেলি, তারপর আপনার কথাগুলো জোড়াগুলো কোথায় কী হয়েছে জেনে নেব। এই আসরের ব্যাপার হচ্ছে দাদাই যে বলল সেই লেভেল দেখেই জোড়া হবে। যাই হোক, দাদার কাড়া হিসাবের কাড়া বটে, যাই হোক বাড়িয়াই কাড়া লয়, মাঝারি কাড়া বটে সব। যাই হোক, আসর ডাকিয়েছে, আমরা সহযোগিতায় আছি উনার। আচ্ছা, সেইভাবেই বলছি যেন সেই ব্যক্তিগুলাই যারা নাম দিবে তারা যেমন ওই লেভেল দেখেই যায়। দেখো তো বাড়িয়াই কাড়া লয় দাদা। আচ্ছা। তো নিয়ম কানুন যেটা আসলে ঢুকাঢুকি, মাথা দিয়া দি, এইগুলো মাথা দিয়া দি, দেখো মাথা না জুড়িলে প্রাইজ দেওয়া হবে কি নাই, আমরা সেটা দেখব সান্ত্বনা হিসাবে, তারাকে আমরা ব্যবস্থা করবো কিছু হলেও। 2 নম্বর কথা হচ্ছে আমাদের মানে ওই যেটা সারাই চলছে, মানে হ্যাঁ জেলা কমিটি আমাদের আসবে, ঠিক আছে, আমরাও থাকবো সহযোগিতায়। প্লাস হচ্ছে যে মানে ওই ইহা করা হবে, মানে 2টা করে মানে কাড়ার রসিক আর একটা মালিক। আচ্ছা। আর একটা জিনিস যেটা আসরের বাইরে মাথা দিয়া দির ব্যাপারটা কি? আসরের কাড়া বাইরে আমাদের কাড়া মাথা দিয়ে ভাগালো আমরা প্রাইজ দেবো, যেখানেই পরাজয় করবে। আচ্ছা, সে তো ধরলে 500 কিলোমিটার থেকে আসবে, তাহলে ওকে আর কি করবো আমরা? এবারে যদি উনার কাড়া বাইরেই যাইয়ে লাগলো, যথাই লাগবে আমাদের এলাকা ধান খেতে মেতে যথাই লাগবে, আমরা হারিয়ে গেলে আমরা কাড়াই প্রাইজ দিতে রাজি আছি। আচ্ছা, এই বিচারটা কিন্তু খুব সুন্দর, কারণ অনেক লোক বলে আমার আসরের বাইরে না, আমরা আসর মাসর না, যথাই লাগবে তাড়িয়ে নিয়ে যাক, যথাই লাগবে আমরা প্রাইজ দেব। তবে আসরের মধ্যে লড়িলে একটু ভালো আর ভালো হয়, পাবলিক দেখবে। শুনো, দূর দূরান্ত থেকে যারা আসে, এই যে আমিও আসিছি আজ এই জায়গাকে, সবাই আসে তেল পোড়ায় কিসের জন্য আসে? লড়াই দেখার জন্য, মাঝে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে লড়াইটা দেখে, এইভাবেই আসা। আচ্ছা, মাঠে হলে সবাই দেখতে পাই। আর দেখো এখানে তো ঘেরাঘেরি হয়ে যায়, দেখছোই না বাইরের ব্যাপারে কি করবে, সেটা কোনো করার থাকে না। তো যাই হোক, আপনার কাড়া এখন কোথায় জোড়া হয়েছে? আমার কাড়া একটা হয়েছে তোমার 16ই পৌষ, 1 জানুয়ারি। আচ্ছা, মাননীয় আমাদের সভাপতি দামোদর আসরে। আচ্ছা। ওখানে প্রাইজ কত আছে? প্রাইজ আছে 21,000 টাকা। আচ্ছা। আর যেটা ইয়াটা কি বলে আপনার দ্বিতীয় নাম্বার কাড়াটা, ওইটা দ্বিতীয় নম্বর কাড়া আমার জোড়া হয়েছে তোমার এথাই শীতলপুরে। কত প্রাইজ আছে এখানে? এখানে প্রাইজ আছে 51,000 টাকা। 51,000 সাথে, মানে এটাও আপনি বিশাল ব্যাপার দিলেন। আর অফার কি আছে? এটা অফার আছে তোমার 5,000 টাকা বাঁধলেই আর 5 কেজি পোল্ট্রি। 10 কেজি পোল্ট্রি, হ্যাঁ 10 কেজি, হ্যাঁ 10 কেজি পোল্ট্রি আর 5,000 টাকা বাঁধলে। তো আপনার কোনো নিয়ম কানুন আছে ওই আসরগুলোর জন্য?
আমার নিয়ম কানুন কোনো নাই। দেখো মেলা কমিটি ভালোভাবে জোড়া দিয়েছে, ওরা যে নিয়ম বলবে সেটাই আমাকে মানতে হবে ওইখানে। দেখো আমি তো যাই আর নিয়ম তৈরি করতে পারবো না। যেহেতু ওনারা এত কষ্ট করে মেলাটা করে, হ্যাঁ হ্যাঁ তো ওনাদের নিয়মটা মানা আমাদের হ্যাঁ একান্তই দরকার। একান্তই দরকার। আচ্ছা দেখো এবারে 20টা কাড়ার লড়াই, মানে যাই হোক যতক্ষণ তো এইখানে যে কমিটির কাটাটা বাড়িলো সেটা প্রাইজ কত আছে? সেটা আমাদের ওই যে দাদাই বলে 6,001 টাকা। 6,001 টাকা। আর যেটা নতুন কাড়া আমাদের বাড়িলো, হালে নতুন কাড়াটাও আর একটা কাড়া বাড়িলো, সেইটাই 6,001 টাকা প্রাইস। আচ্ছা তো যাই হোক, ভিডিওটা আমরা দীর্ঘায়িত করছি না, কারণ ভিডিও এখন দেখার অনেকেরই সময় থাকে না, কারণ ধান কাটার সময় আমাদের। তো এই বলে আমরা বক্তব্যটা শেষ করলাম। আর এনাদের আসলে আপনারা সবাই আধার কার্ড দিবার চেষ্টা করবেন, যার যার কাটার সাথে লেভেলে জোড়া হবে। আর মেলা দেখার জন্য সবাইকে আমরা অনুরোধ করছি। এনাদের কমিটির 4 নম্বরের কাড়াটা যেটা বাড়লো, সেই কাড়াটা আপনারা দেখতে থাকুন। এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। নমস্কার।